আচ্ছা, আমরা আর একটু পরে শুরু করি। হ্যাঁ, একটা সেকশন মনে হয় এখনো আসে নাই, একটা আসুক তারপর। আচ্ছা, আমাদের হচ্ছে একটুখানি প্রবলেম হইতেছে যে আমাদের ওই 100 পিপল পার হয়ে গেছে, তো সেই জন্য আরেকটা লিংক দেওয়া লাগতেছে। So, আমরা আরেকটু ওয়েট করি, আমাদের ওই লিঙ্কটা একটু সবাই আসুক ওই লিঙ্কে, দেন হচ্ছে আমরা স্ক্রিনটা শেয়ার করে দেন হচ্ছে আমরা একসাথে শুরু করি আর কি। হ্যাঁ, সো
খুবই সরি লেট হচ্ছে, বাট একটুখানি ওয়েট করি। আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ। ভালো ভরসা যাওয়ার হবে, কিছু একটা তো হবে। আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ। সো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি, জানি না দুইটা যাচ্ছে কিনা, বাট তারপরও আল্লাহ ভরসা। সো আমাদের আহ, মানে যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা মানে বড়সড় প্রবলেম। আমাদের কতগুলা আহ, মানে সেক্টর আছে, ভাগ আছে, সবগুলো আমরা একটু বুঝবো। তারপর হচ্ছে আমরা মানে কি কি সাবমিট করা হবে সব বলে দেবো, টেনশনের কোনো কারণ নেই। ফার্স্ট থেকে বুঝি যে আসলে আমাদের ডেটা গুলোতে কি কি দেওয়া আছে। মানে আমরা আসলে অ্যালগরিদম ক্লাসে বা পুরো অ্যালগরিদম কোর্সে যা যা শিখতেছিলাম, যেমন সর্টিং করা, সার্চিং করা, কিংবা হচ্ছে আমরা ইনশাল্লাহ ল্যাবের পরে মানে কয়দিন পরে শিখবো মিড টার্মের পর যে কিভাবে আসলে শর্টেস্ট পাথ বের করা যায়, লাইক ডায়াস্ট্রা বা বিএফএস ডিএফএস। সো এই সকল কিছুই হচ্ছে আমাদের এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা লাগবে। এখন ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা আসলে এইবার ওকে, বাট কাজ করবা উচিত। আই ডোন্ট নো। ওকে, সো এবার যেটা করতেছি আমরা আমরা মূলত হচ্ছে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা বিষয় আনতেছি। সো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয় আসলে কি হইতেছে, মানে আমাদের কাছে ডেটা আছে। কার কার ডেটা আমাদের কাছে আছে? ডেটা আছে হচ্ছে গিয়ে ভোটারের ডেটা আছে, হ্যাঁ। সো আমরা যেখানে বুঝবো না অবশ্যই স্টপ করব, দেন বলবো, দেন আমরা আবার তখন রিকেপ করব। সো আমাদের কাছে মূলত ডেটা আছে হচ্ছে ভোটারের। সো ভোটারের কি কি ডেটা আছে? ভোটারের ডেটা আছে হচ্ছে ভোটারের নাম আছে, ভোটারের হচ্ছে একটা আইডি আছে, আর ভোটার কোন একটা পার্টিকুলার সেন্টারে ভোট দিবে তাহলে তার সেই সেন্টার আইডি আছে। সো সেন্টার আইডি।
এই হচ্ছে আমাদের ভোটারের ইনফরমেশন। স্যার অনেকে জয়েন করতে পারতেছে না, হ্যাঁ, ওদেরকে হচ্ছে আমরা 100 আরেকটা, এর বেশি হয়ে গেছে। আচ্ছা না, আমাদের হচ্ছে আরেকটা লিংক আছে। ওই লিংকটা হচ্ছে ওই ইয়াতে দেওয়া আছে, কি যে বলে, ওই ডিসকর্ডে দেওয়া আছে। হ্যাঁ, ওদেরকে একটু কষ্ট করে বলো যে ডিসকর্ডের এই সেকেন্ড লিংকটাতে জয়েন করতে। সো যারা আমরা জয়েন করতে পারছি না তারা যদি একটুখানি এই যে এই লিংকটাতে যেন ওরা জয়েন করে, তোমরাও তোমাদের ফ্রেন্ডসদেরকে একটুখানি বলে দাও। এত বড় লিংক কেমনে হইলো আল্লাহ জানে। ওকে, সো আমাদের ডিসকর্ডে একটা লিংক দেওয়া আছে, সেকেন্ড লিংক, আমরা সেখানে জয়েন করতে বলবো যারা জয়েন করতে পারে নাই, বা তোমরা চাইলে এই লিংকটা কপি করে ওদেরকে দিয়ে দাও আর কি। হ্যাঁ, তো যারা যারা জয়েন করতে পারে তারা সব জয়েন করে ফেলবে। যাই হোক, আমরা যেখানে ছিলাম, সো আমাদের কাছে মূলত আছে হচ্ছে ভোটারের কিছু ইনফরমেশন আছে। সো ভোটারের নাম আছে, ভোটার আইডি আছে, ভোটারের সেন্টার আছে, মানে সে কোন একটা পার্টিকুলার সেন্টারে ভোট দিবে। আর সাথে হচ্ছে যারা হচ্ছে এবার ইলেকশনে দাঁড়াইতেছে, অর্থাৎ যারা প্রার্থী ক্যান্ডিডেট, সো আমাদের কাছে মূলত হচ্ছে ক্যান্ডিডেটের কিছু ইনফরমেশন আছে। সো ধরা যাক আমরা ঢাকা ৮ নিয়ে কথাবার্তা বলি, হ্যাঁ, যেহেতু এটা অনেক ফান হবে। সো আমরা চিন্তা করতেছি ঢাকা ৮-এর কোনো একটা ঘটনা। সো ঢাকা ৮-এ কিছু ক্যান্ডিডেটস থাকতেছে, সেই ক্যান্ডিডেট কি থাকবে, একটা নাম থাকবে, নেম, আর তার কোন একটা সিম্বল থাকবে, অর্থাৎ তার মার্কা। সো স্যার স্ক্রিন দেখা যায় না। এবারে স্ক্রিন কেন দেখা যাবে না? স্যার ডিসকর্ডে শুরু করতে। স্যার দেখা যাচ্ছে স্ক্রিন। দেখা যায় স্যার স্ক্রিন। স্যার নেট আনস্টেবল হলে দেখা যায় না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। সো স্ক্রিনে যদি দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। যাই হোক, সো আমাদের কাছে ছিল হচ্ছে ভোটারের কিছু ইনফরমেশন, আমাদের কাছে ছিল হচ্ছে কিছু ক্যান্ডিডেটের ইনফরমেশন। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে টোটাল 5 জন ক্যান্ডিডেট আছে। সো 5 জনের জন্য 1 2 3 4 5 এভাবে করে 5 জনের নাম আছে, তাদের প্রত্যেকের সিম্বল আছে। কারো মার্কা হচ্ছে নৌকা, নৌকা নেই, কারো মার্কা হচ্ছে ধানের শীষ, কারো হচ্ছে কি শাপলাগুলি। বলি, নৌকা নাই, নৌকা নাই, দাড়িপাল্লা দাড়িপাল্লা। গাড়িওয়ালা। গুড। নৌকা নাই কেন স্যার? হ্যাঁ, স্যার নৌকা স্যার হবে না। এই পোলাপান মনোযোগ আবার। স্যার, please ট্রলার আমাকে ট্রলার 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 জাহাজ। ওকে ওকে, কেন নৌকা নাই আমরা ডিসকাস করব ক্লাসের শেষে। যাই হোক, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডেটা ইনফরমেশন। এবার ভালো করে বুঝবো কয়েকটা জিনিস। আমাদের কাছে একটা ঢাকা শহর আছে, ঢাকা শহরে ঢাকা ৮-এর কথা চিন্তা করতেছি। এইখানে আমাদের টোটাল হান্ড্রেডস আছে হচ্ছে ভোট সেন্টার, জিনিসটা বুঝো। হ্যাঁ, আমাদের টোটাল 100টা ভোট সেন্টার আছে যেখানে হচ্ছে আমরা ভোট দিব, যেখানে হচ্ছে আমরা ভোট দিব। আর আমাদের টোটাল ভোটগুলা দেওয়ার পরে টোটাল 10টা সেন্টার আছে যেখানে হচ্ছে আমরা ভোটগুলা কাউন্ট করব। সো ভোট কাউন্টিং সেন্টার। সো টোটাল 2টা জায়গা, একটা হচ্ছে ভোট সেন্টার যেখানে হচ্ছে আমরা ভোট দিচ্ছি, আর একটা হচ্ছে ভোট কাউন্টিং সেন্টার যেখানে হচ্ছে আমরা ভোটগুলা কাউন্ট করব। সো ধরা যাক আমাদের কাছে এরকম অবস্থা, লাইক এগুলো হচ্ছে আমাদের ভোট সেন্টার যেখানে হচ্ছে আমরা ভোট দিতেছি। এরকম করে প্রায় 100টা ভোট সেন্টার আছে। আর ধরো এটা হচ্ছে আমাদের ভোট কাউন্টিং সেন্টার, এরকম কাউন্ট করা সেন্টার আছে টোটাল 10টা। প্রত্যেকটার কি আছে, প্রত্যেকটার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেট আছে, অর্থাৎ এ কোন একটা প্লেসে আছে তার প্লেসমেন্ট, সেম ভাবে এরও একটা এক্স এবং ওয়াই এক্সিস আছে, অর্থাৎ তার একটা প্লেসমেন্ট আছে। সেম ভাবে এই যে ভোট কাউন্টিং সেন্টারগুলো ছিল তাদেরও একটা করে এক্স এন্ড ওয়াই এক্সিস আছে, মানে সিম্পলি তার একটা প্লেসমেন্ট আমরা রাখতেছি। সো আরেকবার রিক্যাপ করি, তারপর আমরা আগাই। এটা হচ্ছে ফুল একটা ঢাকা 8-এর এরিয়া যেখানে টোটাল 100টা ভোট সেন্টার আছে যেখানে মানুষরা ভোট দিবে। এই স্ক্রিন দেখা যাচ্ছে? তোমার নেটের সমস্যা? এই বাকিটা দেখা যায় না স্ক্রিন? জি স্যার। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। স্যার ওকে দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। সো আমরা যেটা বলতেছিলাম, আমাদের কাছে টোটাল, আমরা আবার রিক্যাপ করতেছি, হ্যাঁ, বিষয়টা বুঝো তারপর আমরা আগাবো। দেন আমি তোমাদেরকে পুরো ডেটা দেখাবো, মানে কি কি ডেটা আছে। আমাদের কাছে টোটাল 100টা ভোট সেন্টার আছে যেখানে হচ্ছে আমরা ভোট দিব, আর 10টা হচ্ছে ভোট কাউন্টিং সেন্টার আছে যেখানে হচ্ছে আমরা ভোট কাউন্ট করব। সো
প্রত্যেকটা সেন্টারের তার এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট আছে, অর্থাৎ সে আসলে এক্স্যাক্টলি কোন প্লেসে আছে তা বোঝার জন্য। সেম ভাবে প্রত্যেকটা ভোট সেন্টারের মানে ভোট কাউন্টিং সেন্টারের এক্স এবং ওয়াই প্লেসমেন্ট আছে, অর্থাৎ সে কোন পার্টিকুলার প্লেসে আছে তা বোঝার জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের ডেটা ডিস্ট্রিবিউশন। সো ডেটা আছে কি কি? ভোটার ডেটা আছে, ক্যান্ডিডেট ডেটা আছে, আর কোন একটা এরিয়াতে ভোট সেন্টার এবং ভোট কাউন্টিং সেন্টার এই দুইটা ডেটা আছে। সো ভোট সেন্টার এবং ভোট কাউন্টিং সেন্টারে কি আছে? এক্স এন্ড ওয়াই জাস্ট খালি ডেটা। এবার হচ্ছে কোন একটা পার্টিকুলার দিনে আমাদের ভোট হবে। সো ভোট হলে কি হবে? এই সকল ভোটাররা যারা হচ্ছে প্রায় 3 লাখ ভোটার আমাদের ডেটা এখানে আছে, এই 3 লাখ ভোটার কি করবে? এই 5 জন যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে ভোট দিবে। সো ভোট দেওয়া হয়ে গেছে। সো ভোট কোথায় দেবে? ভোট দেবে হচ্ছে এই স্টার মার্ক করা প্লেসগুলোতে। সো স্টার মার্কগুলা মানে মার্ক করা প্লেসে যখন ভোট দেওয়া শেষ হয়ে যাবে, সো ভোট দেওয়া ডান। এবার কি করতে হবে? আমাদেরকে এই ভোট কেন্দ্র থেকে মানে ভোট সেন্টার থেকে আমাদেরকে ভোট কাউন্টিং সেন্টারে ভোটগুলো নিতে হবে, মানে ব্যালট পেপারগুলো নিতে হবে। জিনিসটা বুঝছো? সো আমরা কি করলাম? আমাদের কোন একটা পার্টিকুলার দিনে ভোট হয়েছে, সো ভোটাররা কোথায় ভোট দিছে? এই স্টার মার্ক করাগুলো এরিয়াতে। সো ভোট দেওয়া হইলো। এবার কি করতে হবে? ভোট দেওয়া শেষে কি করা লাগবে? ভোটগুলো আমাদেরকে কাউন্ট করতে হবে। আমরা ভোটগুলো এই ভোট সেন্টারে কাউন্ট করতে চাই না, আমরা কোথায় কাউন্ট করব? কোন একটা পার্টিকুলার প্লেসে। সেটা কোথায়? ভোট কাউন্টিং সেন্টারে। তাহলে কি করা লাগবে? এই স্টার মার্ক করা এরিয়া থেকে আমাকে সিম্পলি ব্যালট পেপার নিয়ে আসতে হবে এইখানে। বুঝছি আমরা এইটুকু ছেলেমেয়েরা? জি স্যার। জি স্যার। গুড। এইভাবে করে আচ্ছা আমরা তাহলে একটু ম্যাপটাতে যাই। আচ্ছা ওকে, দেখেন এখান থেকে ভালো বোঝা যেতে পারে। এই যে ব্লু কালারের যে মার্কগুলা, এই ব্লু কালারের মার্কগুলো হচ্ছে আমাদের ভোট সেন্টার, যেখানে হচ্ছে আমাদের ভোটাররা ভোট দিবে। সো কোন একটা পার্টিকুলার দিনে এই ব্লু সেন্টার এরিয়াগুলোতে ভোট দেওয়া হইলো। এবার কি করতে হবে? এই ব্লু সেন্টার এরিয়া থেকে এই রেড মার্কগুলো যে 10টা আছে, এখানে হচ্ছে আমরা আমাদের ব্যালট পেপারগুলো নিয়ে যাব। সো ব্যালট পেপার কিভাবে নিব এই জিনিসটা একটুখানি বুঝো। আমাদের কাছে এরকম স্টার মার্ক করা কয়টা আছে? 100টা। আর এই বক্স মার্ক করা যেখানে ভোট কাউন্টিং সেন্টার কয়টা আছে? 10টা। এবার বুঝো, প্রত্যেকটা ভোট সেন্টার মানে ভোট কাউন্টিং সেন্টার টোটাল 10টা ম্যাক্সিমাম ব্যালট পেপার রাখতে পারবে, আর মিনিমাম একটা ব্যালট পেপার রাখতে পারবে। এই সকল ইনফরমেশন সব লেখা আছে, দেওয়া আছে, হ্যাঁ, মানে আমাদের ডেসক্রিপশনে। তোমাদেরকে কিছু মনে রাখতে হবে না, জাস্ট খালি বুঝো যে কি কি হইতেছে। সো প্রত্যেকটা ভোট কাউন্টিং সেন্টার এট ম্যাক্স 10টা ব্যালট পেপার রাখতে পারবে, আর মিনিমাম একটা রাখতে পারবে। ভালো কথা। তাহলে কি হবে? এই যে পার্টিকুলার ভোট সেন্টার যেটা আছে মানে কাউন্টিং সেন্টার যেটা আছে, এখানে সব জায়গা থেকে ব্যালট পেপার আসবে, বাট এট ম্যাক্স কয়টা আসতে পারবে? 10টা। আর মিনিমাম কয়টা রাখতে হবে? একটা। মানে এমন কোনো ভোট কাউন্টিং সেন্টার রাখা যাবে না যেখানে কোনো ব্যালট পেপার আসে নাই, এটা হওয়া যাবে না। মানে এট লিস্ট একটা ব্যালট পেপার আসাই লাগবে, মানে ব্যালট বক্স আর কি যেটা। আমরা কি এটুকু বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে, এখন কথা হইতেছে এই পার্টিকুলার যে এরিয়াটা আছে এখানে কোন 10টা ব্যালট বক্স আসবে সেন্টার থেকে, যেই সেন্টারগুলো হচ্ছে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সে আছে, অর্থাৎ কাছাকাছি ডিস্টেন্সে আছে। সো আমরা আমাদের কিছুদিন পরে একটা গ্রাফ অ্যালগরিদম পড়বো, গ্রাফ থিওরি পড়বো। সেখানে দেখবো যে কোন একটা প্লেস থেকে আরেকটা প্লেসে আমরা মিনিমাম ডিস্টেন্সে কিভাবে যেতে পারি। তাহলে তোমাকে কি করতে হবে? এই পার্টিকুলার এরিয়াতে আসার জন্য কোন কোন প্লেসমেন্ট গুলা সবচেয়ে কাছে তাদেরকে হচ্ছে আমরা সিম্পলি এখানে শিফট করাবো। কয়টা আসা লাগবে? অ্যাটলিস্ট 10টা। 10টা যদি চলে আসে তাহলে আমরা এখানে আনতে পারবো না, আমাদেরকে নেক্সট কোন একটা ভোট কাউন্টিং সেন্টারে নিয়ে আসতে হবে। এইভাবে করে আমরা টোটাল যে 100টা ভোট সেন্টার ছিল সেখান থেকে ব্যালট বক্স গুলা নিয়ে আসবো আমাদের এই ভোট কাউন্টিং সেন্টারে। কি করার জন্য? কাউন্ট করার জন্য। দেন কাউন্ট করা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা ফাইনালি হচ্ছে সর্ট করব ডেটা। সর্ট করে আমাদের যে 5 জন ছিল ক্যান্ডিডেট তাদেরকে সিম্পলি হচ্ছে উইনার কাউন্ট করব, মানে উইনার বলবো আর কি, যে কে হচ্ছে বেশি ভোট পাইতেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা ডিসাইড করব। এই পুরো প্রসেসটা একবার বোঝার জন্য আমরা একটুখানি আমাদের জিনিসটা দেখি, তারপর আসি কি কি করতে হবে।
সো যেটা বলতেছিলাম, আমাদের কাছে এরকম একটা ডেটা থাকবে। আমাদের কাছে কি কি ডেটা আছে? আমাদের কাছে ভোটারের ইনফরমেশন আছে, আর হচ্ছে ভোট সেন্টারের ইনফরমেশন আছে। নিশ্চয়ই খেয়াল আছে। সো প্রথম কাজ হচ্ছে মাইলস্টোন 1-এ আমাদেরকে কোন একটা পার্টিকুলার ভোটারের ইনফরমেশন সার্চ করতে হবে। এখন কথা হচ্ছে, তুমি এই ডেটা পাবা কোথায়? তোমাদেরকে এরকম একটা কোড দিয়ে দেওয়া হবে, যেখানে কি থাকবে, যেখানে হচ্ছে এই ইলেকশন ডেটা জেনারেশন সেকশন, এই পার্টিকুলার জিনিসটা থাকবে। তুমি জাস্ট কি করবা, এখানে রান দিবা, দিলেই দেখবা যে এই সকল ডেটা জেনারেট হয়ে গেছে। কি কি ডেটা জেনারেট হয়েছে যদি তুমি দেখো, যে তোমার এখানে আসতেছে হচ্ছে ওই সকল ইনফরমেশন, লাইক 3 লাখ ভোটার আছে, তারপর হচ্ছে 100টা ভোট সেন্টার আছে, 10টা ভোট কাউন্টিং সেন্টার আছে, 5টা ক্যান্ডিডেট আছে, এবং এগুলো সব র্যান্ডম ডেটা। এগুলো সব তুমি পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নেই। ক্যান্ডিডেট লিস্ট আছে 5জন ক্যান্ডিডেটের নাম আছে, তাদের মার্কাও দেওয়া আছে, দাঁড়িপাল্লা, ধানের শীষ সব কিছু দেওয়া আছে। আমাদের যেই 3 লক্ষ ভোটার ছিল, তাদের ডেটাও তুমি দেখতে পাবা, সকল ডেটা চলে আসছে। এবং প্রত্যেকটা মানে ভোটারের কি কি থাকবে জানো? ওই যে বলছিলাম যে আমরা ভোটার থাকবে, ভোটারের নাম থাকবে, আইডি থাকবে, এবং সে কোন পার্টিকুলার সেন্টারে ভোট দিবে, লাইক এই সেন্টার না এই সেন্টার না এই সেন্টার, কোন সেন্টারে সে ভোট দিবে। তোমার মাইলস্টোন 1-এর কাজ হচ্ছে কোন একটা ভোটারের ইনফরমেশন সার্চ করা, সার্চ করলে তার নাম, আইডি এবং সে কোন পার্টিকুলার সেন্টারে ভোট দিবে সেই ইনফরমেশন এবং সেই সেন্টারের লোকেশন যেন আমি দেখতে পাই। এটা হচ্ছে আমাদের মাইলস্টোন 1-এর কাজ। সো তোমাকে ডেটা দেওয়া হবে, তুমি জাস্ট সেই ডেটা থেকে কোন একটা সার্চ অ্যাপ্লাই করে যেন সার্চ করতে পারো, সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, মানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, জিও লোকেশন বলতে আমরা আসলে র্যান্ডম ডেটা জেনারেট করতেছি। সো সিম্পলি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেট দেওয়া আছে, মানে এগুলো আসলে রিয়েল ডেটা না, জাস্ট আমরা আসলে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেট বসে একটা ছোটখাটো ম্যাপ জেনারেট করা ট্রাই করছিলাম আর কি। হ্যাঁ, ম্যাপটা যেন কোথায় হারিয়ে গেছে, কোন জায়গায় আছে, এই তো এখানেই আছে। সো এটা হচ্ছে মূলত এই যে এক্স ওয়াই অ্যাক্সিস পয়েন্ট ধরে, মানে এই সবটা গ্রিন এরিয়াকে বসায় আমরা আসলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বানাইছি, বানাই দেন খালি র্যান্ডম কিছু ডেটা মানে বসাইতেছি আর কি। সো তোমার কাছে দেওয়া থাকবে কি, তোমার কাছে এই পুরা ডেটাটা দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে এই সার্চ ভোটার ইনফরমেশন এই পার্টটা ইমপ্লিমেন্ট করা। কি কি করতে হবে, এই যে এখানে ডিটেলস বলা আছে, তুমি জাস্ট ভোটার আইডি দেখে সার্চ করবা, সার্চ করলে যেন ভোটারের সকল ইনফরমেশন, লাইক তার সেন্টার কোথায়, তারপর তার নাম এবং সেই সেন্টারের লোকেশন কোথায়, এইগুলো যেন আমি বের করতে পারি। এটা একটা মানে মাইলস্টোন 1-এর প্রথম কাজ। মাইলস্টোন 1-এর সেকেন্ড কাজ হচ্ছে, আমি যদি কোনো একটা পার্টিকুলার ভোটার মানে ভোটিং সেন্টার সার্চ করি, লাইক ভোটিং সেন্টারে তো একটা আইডি আছে, সেই ভোটিং সেন্টার সার্চ করলে যেন সেই ভোটিং সেন্টারে কয়জন ভোট দিতে পারবে সেই ডেটা যেন আমি দেখতে পারি। অর্থাৎ আমার ভোটিং সেন্টারের ডেটাও অলরেডি জেনারেটেড, তুমি খালি একটা সার্চিং মেকানিজম বের করবা যেন আসলে সার্চ করে ডেটাগুলো বের করা যায়। এটা হচ্ছে আমাদের মাইলস্টোন 1-এর কাজ। আমরা কি এই কাজটা বুঝছি? জি স্যার। ভেরি গুড। সো স্যার সিম্পল একটু টাস্ক, রিপিট করবেন আরেকবার? হ্যাঁ রিপিট করতেছি, একদম শর্টকাট কথাবার্তা। আমার কাছে ইলেকশন ডেটা জেনারেশন সেকশন এই পার্টটা দেওয়া থাকবে। এই পার্টে কি আছে, এই পার্টে তুমি খালি ক্লিক করবা, ক্লিক করলেই দেখবা যে কিছু র্যান্ডম ডেটা জেনারেট হয়ে গেছে। কি কি ডেটা? আমাদের ক্যান্ডিডেট লিস্ট ডেটা জেনারেট হয়েছে, আমাদের প্রায় 3 লক্ষ ভোটারের আইডি জেনারেট হয়েছে, আমাদের কিছু ভোটিং সেন্টার এবং ভোট কাউন্ট সেন্টার এই সকল ডেটা জেনারেট হয়ে গেছে। সাথে আমার একটা ম্যাপ অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। তো তোমাকে এখানে কোনো হাত দিতে হবে না, কিছু করতে হবে না, খালি ক্লিক করবা, দেখবে যে ডেটা জেনারেট হয়ে গেছে। তোমার কাজ হচ্ছে এই ভোটার ইনফরমেশন এবং ভোটিং সেন্টার ইনফরমেশন এই পার্টটা ইমপ্লিমেন্ট করা। অর্থাৎ তুমি কি করবা, তুমি হচ্ছে কোন একটা পার্টিকুলার ভোটারের আইডি, ফর এক্সাম্পল এই যে স্যাম্পল ভোটার আইডি সার্চ করবা, সার্চ করলে তার নাম যেন চলে আসে, তার অ্যাসাইনিং যে সেন্টার সেটা যেন চলে আসে, এবং এই পার্টিকুলার সেন্টারটা কোন জিও লোকেশনে আছে তা যেন দেখা যায়। এটা হচ্ছে প্রথম সার্চ। সেকেন্ড সার্চ হচ্ছে তুমি সার্চ করবা কোন একটা পার্টিকুলার ভোট কাউন্ট সেন্টার বা ভোটিং সেন্টার,
যার জিও লোকেশন যেন আমি দেখতে পারি। সো দুইটা সার্চ ইমপ্লিমেন্ট করতে হবে এবং ডিটেলস বলা আছে যে কেমন হবে দেখতে। যেমন প্রথম সার্চ হচ্ছে ভোটারের আইডি সার্চ করবা যেন এরকম দেখা যায়। দ্বিতীয় কাজ হচ্ছে ভোটিং সেন্টার সার্চ করবা যেন এমন ইনফরমেশন দেখা যায়। এটা হচ্ছে আমাদের মাইলস্টোন 1 এর কাজ। বলেন বুঝছি কিনা? জি স্যার। ভেরি গুড। সো তোমার কাছে দেওয়া থাকবে কি এই পার্টটা দেওয়া থাকবে আর এইটা দেওয়া থাকবে না, এটা তুমি ইমপ্লিমেন্ট করবা। আর দেওয়া থাকবে এই ইলেকশন ডে। সো এখানে ক্লিক করলে কি হবে, র্যান্ডম পিপল র্যান্ডম মানুষদেরকে ভোট দিবে, অর্থাৎ আমাদের এখানে কোনো হাত নাই, একদম অটোমেটিকলি র্যান্ডমলি সবাই সবাইকে ভোট দিবে। ভোট দিলে কি হবে, সবাই সবাইকে ভোট দিছে, তোমার এখানে কিছু করতে হবে না। হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে কতটা ভোট পড়ছে, কে কারে ভোট দিছে, এই সকল কিছু এখানে দেখা যাবে। বাট আমরা এটা কি করতেছি, র্যান্ডমলি করতেছি, অর্থাৎ নিজেরা কোনো ম্যানিপুলেট করতেছি না। ভোট দেওয়া শেষ, এবার কি করতে হবে তোমাকে, ওই যে দুইটা কাজ, একটা হচ্ছে ব্যালট পেপার ট্রান্সফার করতে হবে। কোত্থেকে কই যেন, আমাদের এই পার্টিকুলার পজিশনগুলো থেকে কোন একটা ভোট কাউন্টিং সেন্টারে ব্যালট পেপার ট্রান্সফার করা লাগবে। আমাকে ট্রান্সফার করার জন্য এখানে কিছু কন্ডিশন দেয়া আছে, এইগুলো ভালো করে পড়ো আর কি। হ্যাঁ, দেখো এখানে কি বলতেছে আমাকে। ওকে ওকে, বলা হচ্ছে যে ওয়ান্স দ্য ভোটিং ফেজ ইজ কনক্লুডেড, আমাকে কি করা লাগবে, এই 100টা ভোটিং সেন্টার থেকে 10টা ভোট কাউন্ট সেন্টারে আমি জাস্ট ডেটা ট্রান্সফার করব। ডেটা বলতে ভোট, কিরকম এই যে বলি, দেখেন আমার কাছে কি আছে, আমার কাছে একটা বিশাল বড় ম্যাপ আছে। এই ম্যাপের মধ্যে ধরা যাক এগুলো হচ্ছে আমাদের যেখানে ভোটগুলো আসলে হয়েছে। হ্যাঁ, মানে ভোট যেখানে দেওয়া হয়েছে। সো ধরো এই সকল র্যান্ডম প্লেসে ভোট আসছে। আর ভোটগুলা হওয়ার পরে আমরা দেখছি যে যেখানে আসলে ভোটগুলা দেওয়া হয় সেখানে যদি ভোট কাউন্ট করা হয় তাহলে ঝামেলা, সবাই যে অনেক মারামারি করে, কারা কারা যেন ওখানে যায়, কারা কার ওয়াইফ যেন যায়, অনেক ঝামেলা বাঁধায়। সো আমরা চাই ওই ভোট সেন্টারে যেন হচ্ছে ঝামেলা না হয়। সো ভোট সেন্টারে ঝামেলা এড়ানোর, হ্যাঁ আমরা চাই ভোট রিকাউন্টিং, ইয়েস, বারবার কাউন্ট করা লাগছে, অনেক ঝামেলা। সো এই কাউন্ট যেন হচ্ছে ওই ভোট সেন্টারে না হয়, এই জন্য আমরা কি করতেছি, আমরা কোন একটা অন্য এরিয়াতে নিয়ে যাচ্ছি। এই এরিয়াকে আমরা বলতেছি ভোট কাউন্টিং সেন্টার, আর এই এরিয়াকে বলতেছি মূলত ভোট সেন্টার, মানে ভোটিং সেন্টার। এটা হচ্ছে ভিসি, আর এইগুলা হচ্ছে মানে স্টার মানে বক্স যেগুলা, এগুলো হচ্ছে ভিসিসি, মানে ভোট কাউন্টিং সেন্টার। সো এটা হচ্ছে ভোটিং সেন্টার, এটা হচ্ছে ভোট কাউন্টিং সেন্টার। সো ভোট দেওয়া ডান, আমাদের ইলেকশন ডে শেষ। এবার কি করা লাগবে, এই সেন্টারের ভোটগুলাকে এইখানে নিতে হবে। এখন তোমার জন্য কন্ডিশন হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ভিসিসি এট ম্যাক্স 10টা ব্যালট বক্স রাখতে পারে। যেমন আমার কাছে টোটাল 100টা আসছিল। এখন এই যে ভিসিসি আছে, ও কোন কোন ব্যালট বক্স গুলো রাখবে, লাইক ওরটা রাখবে, ওরটা রাখবে, ওরটা রাখবে, এইভাবে করে ওর সবচেয়ে কাছের যে 10টা আছে তাদেরকে রাখবে। সেম ভাবে এইটা কোথায় যাবে, এটা নিশ্চয়ই এখানে যাবে, কারণ ওর থেকে ওর ডিস্টেন্স মিনিমাম, ওর থেকে ওর ডিস্টেন্স অনেক দূরে। সো এই ব্যালট পেপার গুলা এখানে যাবে, এখানে যাবে না। যদি এর কাছাকাছি আরেকটা কোনো ভিসিসি থাকে তাহলে নিশ্চয়ই ওর ব্যালট পেপার গুলো এখানে যাবে না, কই যাবে, এখানে যাবে। 100, সরি 10, না 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 না, মাই ব্যাড মাই ব্যাড, মানে প্রত্যেকটা ভিসিসি তে একটা করে ব্যালট বক্স আছে, মানে আমাদের সিম্পলেস্ট পারপাসে। তাহলে টোটাল ভিসি আছে কয়টা, 100টা, আর 100টা ভিসিতে টোটাল 100টা ব্যালট বক্স আছে। আমরা এই 100টা ব্যালট বক্সকে ট্রান্সফার করতে চাই 10টা ভিসিসিতে। তার মানে কি প্রত্যেকটা ভিসিসি এট ম্যাক্স 10টা রাখতে পারবে, বুঝছি? স্যার বলেন। ইয়েস 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 ইয়েস, আমরা আমরা আমাদের এখানে হচ্ছে ম্যানহাটেন ডিসটেন্স বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তুমি যখন এটা পড়বা তখন দেখবা এখানে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হইতেছে যে মানে দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স আর একটা হচ্ছে ম্যানহাটেন ডিসটেন্স। আমাদের এর আগের প্রজেক্ট হচ্ছে আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স দিয়ে বের করছি, আমরা চাচ্ছি এবার যে ম্যানহাটেন ডিসটেন্স দিয়ে আমরা জিনিসটা বের করি, এই যে ম্যানহাটেনের কতখানি কিলোমিটার হয়। সো প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমার আসলে কোঅর্ডিনেট দেওয়া আছে। ফর এক্সাম্পল আমরা যদি
চিন্তা করি যে এইখানে একটা আছে x1 y1 পয়েন্ট, আরেকটা আছে হচ্ছে x2 y2 পয়েন্ট, তাহলে আমরা এই দুই পয়েন্টের ডিসটেন্স বের করতে পারবো না? সিম্পলি √1। ইয়েস ইয়েস, সো এইটা দিয়ে হচ্ছে আলটিমেট ডিসটেন্স, এবং প্রত্যেকটা ডিসটেন্সের জন্য আমার আসলে ওয়েট দেওয়া আছে। হ্যাঁ, সো ডিসটেন্স, ওয়েট, এই কথাগুলা আনফ্যামিলিয়ার মনে হইতে পারে, কারণ আমরা আসলে এখনো গ্রাফ অ্যালগরিদম পড়ি নাই, বাট আমরা ইনশাল্লাহ এই 1-2 উইকের মধ্যে গ্রাফ অ্যালগরিদম শুরু করব। যখন শুরু করব তখন হচ্ছে আমাদের এই মাইলস্টোন 1 পার্টটা তোমাদের জন্য সহজ হবে। সো যেটা করবা, তোমরা এখন থেকে মাইলস্টোন 1 শুরু করে দিবা, ততদিন আমরা আমাদের ওই গ্রাফ থিওরি শুরু করে দিব। তখন তোমরা মাইলস্টোন 1 মানে 2টা খুব ভালো করে বুঝতে পারবা যে প্রত্যেকটা জিও লোকেশন থেকে অন্য আরেকটা জিও লোকেশনের ডিসটেন্সটা কেন ওয়েটের উপর ডিপেন্ড করতেছে, কেন অন্য ডিসটেন্সের উপর ডিপেন্ড করতেছে আর কি। বাট আলটিমেটলি তোমাকে আসলে শর্টেস্ট ডিসটেন্স বের করে জাস্ট ট্রান্সফার করতে হবে যে কোন ডেটাটা কোথায় যাবে। যেমন আমরা আসলে কি চাই, ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই VC001 মানে বোর্ড কাউন্ট সেন্টার যেটা, এইটাকে আমরা আসলে এই CC04 মানে এইখানে পাঠাবো, মানে কাউন্টিং সেন্টার এইখানে পাঠাবো, এবং তার যাওয়ার পাথ হচ্ছে এই এক্স্যাক্টলি এই পাথ, অর্থাৎ এই পাথ ধরে তার আসলে আমরা ট্রান্সফার করব, মানে শর্টেস্ট ডিসটেন্স বের করার জন্য। সেম ভাবে এই পার্টিকুলার পয়েন্টের ব্যালট বক্স আমরা আসলে CC03 তে পাঠাবো, মানে সিসি বলতে আসলে VCC আর কি, হ্যাঁ, কাউন্টিং সেন্টার, এখানে পাঠাবো, এবং তার রাউটিং পাথ হচ্ছে 2-3। সো মাইলস্টোন 2টা তোমাদের কাছে এই মুহূর্তে আনফ্যামিলিয়ার মনে হইতেছে আই গেস, বাট ইনশাআল্লাহ আমরা আসলে 1-2 সপ্তাহের মধ্যেই পুরো জিনিসটা ওভারকাম করতে পারবো। সো তখন আমরা দরকার হলে আবার ডিসকাস করব, তোমরা আবার আসবা, আসলে আমরা আবার ডিসকাস করবো যে আসলে কি করতে হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে আর কি। বুঝতে পারছি আমরা? আলটিমেটলি আমাদেরকে বোর্ড গুলাকে কোন একটা কাউন্টিং সেন্টারে ট্রান্সফার করা লাগবে, যার জন্য আমাদেরকে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে দেন অ্যাপ্লাই করতে হবে। কাহিনী শেষ। বুঝতে পারছি? সো ট্রান্সফার করা হয়ে গেলে আমাকে একটা ছোট্ট ভিজুয়ালাইজেশন দেখাতে হবে যে আসলে কোন সেন্টারের ভোট আমরা কোন কাউন্টিং সেন্টারে নিয়ে গিয়েছি। ফর এক্সাম্পল এখানে দেখাইছি আমরা যে এই পার্টিকুলার কাউন্টিং সেন্টারে কোন কোন ব্যালট বক্স আসছে, এইটার 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 এইটার। সো এই 10টা ব্যালট বক্স এইখানে আসছে। সেম ভাবে এইটার জন্য আসছে কোনগুলা কোনগুলা কোনগুলা, সবগুলা আমরা এখানে দেখাই দিব। সো এটা একটা ম্যাপ যেটা আমরা ট্রাই করব মানে ইমপ্লিমেন্ট করতে, না পারা গেলে সমস্যা নেই, অ্যাটলিস্ট যেন আমরা এইটা করতে পারি আর কি। সো এই হচ্ছে আমাদের মাইলস্টোন 2 এর কাজ। মাইলস্টোন 2টা একটুখানি কমপ্লেক্স। ওকে, হাত তোলা নাকি কেউ নাকি? হ্যাঁ স্যার বলেন। মিমু, স্যার এটা কি? কোনটা কি? স্যার এই যে দেখা যায় মাইলস্টোন। বেটা, স্যার মাত্র ঢুকছি, সরি স্যার। তোমার কি এখন নামাজ শেষ হয়েছে? না স্যার, এই বাসায় ঢুকলাম মাত্র স্যার। ওকে, আচ্ছা, আর কার কি কোশ্চেন? স্যার এটা কি রেকর্ডেড? ইজ এনিওয়ান রেকর্ডিং? আই ডোন্ট নো স্যার একটা টোটাল রিক্যাপ দিলে ভালো হতো। ওকে, আর কার কি প্রবলেম? আর কার স্পেসিফিক প্রবলেম আছে? স্যার মাইলস্টোন 2 পর আর কিছু আছে? ইয়েস, মাইলস্টোন 3 আছে। মানে তুমি তো ভোট কাউন্ট করছো, তো তোমাকে বলতে হবে না কে জিতছে। স্যার এখানে তো স্যার স্যার বলেন বলেন স্যার এখানে তো স্যার সেন্টারই আছে 100টা, সো ইচ ভোটিং কাউন্টিং সেন্টারে তো 10টাই যেতে হবে। যদি 10টা না যায়, কম যায়, তাহলে তো সবগুলো কাউন্ট হবে না স্যার। এক্স্যাক্টলি তাই তো, অর্থাৎ তাহলে এখানে লিমিটটা দেওয়া আছে কেন, যে হয়তো মিনিমাম একটা বা ম্যাক্সিমাম 10টা, মানে মিনিমাম একটা মানে তুমি যখন অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে যাবা তখন দেখবা যে কোন একটা পার্টিকুলার প্লেসে শর্টেস্ট ডিসটেন্সের কারণে 10 এর বেশি আসা সম্ভব, মানে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। বাট তুমি যখন এটা লিমিট করে দিবা তখন কাছাকাছি একটা থাকলেও সে আসতে পারবে না, কারণ আগে অলরেডি এটা চলে আসছে। এটা হচ্ছে একটা প্রবলেম, মানে মেজর প্রবলেম। ফর এক্সাম্পল এই প্লেসে তার কাছাকাছি 10টা আসবে, এখন তুমি তো একটা লুপ চালাবা, লুপ চালিয়ে দেখবা যে কোন প্লেসমেন্টটা কাছে। সো ধরলা যে এর এখানে নিয়ে চলে আসছো, বাট একটু পরে দেখলা যে এর থেকেও কাছের কোনো একটা ডেটা এখানে আছে, বাট এ তো অলরেডি ফিল আপ হয়ে গেছে। তখন তো তুমি এর আনতে পারতেছো না। যদি আনতে না পারো তাহলে এর প্লেসমেন্ট তুমি কই দিবা, এই ডিসিশন তোমার মেক করতে হবে। সো তার জন্য তুমি কি ওরে
অন্য একটা প্লেসে পাঠাবা নাকি এখান থেকে কোন একটা বের করে তারে এখানে নিয়ে আসবা, এই জিনিস তোমার ডিসাইড করতে হবে, তুমি তোমার অ্যালগরিদম কিভাবে ডিফাইন করো। বাট আমাদের কন্ডিশন হচ্ছে কোন একটা জায়গাতে এট ম্যাক্স 10টা থাকা লাগবে আর এট লিস্ট একটা থাকা লাগবে। বাট মজার বিষয় হইতেছে আমাদের কাছে আসেই 100টা আর আসেই 10টা, দ্যাট মিনস প্রত্যেকটা ভিসিসি তে 10টা করে আসলে যাবে আলটিমেটলি। বুঝছি? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, গুড। সো ওই পার্টটা আমার ধারণা তোমরা যদি জিপিটি ইউজ করো তাহলে সবার অ্যান্সার একরকম চলে আসবে, তখন হয়তো বা একটুখানি মার্ক কাটা যেতে পারে। বাট তুমি যদি নিজের চিন্তা ভাবনা করো সেই ক্ষেত্রে এক একটা অ্যালগরিদম এক একভাবে প্রসেস হবে। মানে তুমি হয়তো বা ওরে বের করে দিয়ে ওরে আর রাখবা, অথবা ওর জন্য অন্য কোনো একটা প্লেসমেন্ট ডিসাইড করবা, এটা তোমার উপর, একবারই তোমার জাস্টিফিকেশন, তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে চাও। বাট আমরা যখন জিনিসটা পড়বো বারবার তখন দেখবা যে অনেক আইডিয়া হইতেছে। ওকে, আর কার কি কোশ্চেন? মানে আমি পুরো ডিকিপ করতেছি, বাট কারো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? স্যার আমাদের কি মাইলস্টোন ভোটার আছে সবাই, সবার ভোট কি কাউন্ট হবে, মানে সবাইকে ভোট দিবে নাকি কিছু বাদ যাবে? আমি তোমার কথাটা বুঝি নাই, আরেকবার বলো তো। স্যার মানে আপনি বললেন যে 3 লাখ ভোটার আছে, 3 লাখ ভোটারই কি ওদের ভোট কাউন্ট হবে নো নাকি নো, 3 লাখ থেকে গুড 2 গুড, লাখ? ভেরি গুড। আমাদের 3 লাখ ভোটার কাউন্ট হবে না। আমরা যখন এই যে এই ইলেকশন ডে এই পার্টটাতে ক্লিক করব তখন দেখবা যে এখানে সুন্দর করে বলা আছে যে আমাদের ভোটার টার্ন আউট হচ্ছে 67.5%, মানে সবাই ভোট দিতে পারে নাই। আমাদের ভোট পড়ছে হচ্ছে 2 লক্ষ এত। সো এই 2 লক্ষ ভোটার ভোট দিছে, র্যান্ডমলি ভোট দিছে, এক একজনের ভোট দিছে। আমাদের মাইলস্টোন 3 তে বের করতে হবে যে কোন ক্যান্ডিডেট কয়টা ভোট পাইছে, সো আলটিমেটলি কে জিতছে। বুঝছি? জি স্যার। গুড। সো এটা নিয়ে টেনশন নাই, তুমি ক্লিক করবা, করলি দেখবা যে র্যান্ডমলি আসলে আমাদের কোন একটা পার্সেন্টেজ ভোট দিতেছে, বাকি পার্সেন্টেজ ভোট দিতেছে না। সো তোমার আবার জাস্টিফাই করতে হবে যে ভোটগুলো যে পড়ছে আলটিমেটলি যে রেজাল্ট টাইমে যেন কাউন্ট করে আমরা আসলে এক্স্যাক্টলি এই নাম্বারটাই পাই, নাহলে তো মনে করতে হবে যে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। সো আমরা আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর জন্যই মূলত আসলে এই জিনিসটা করতেছি, যেন সবাইকে ভোট দেওয়ার পরে আলটিমেটলি কাউন্ট করার পরে যেন এক্স্যাক্টলি আমরা এই নাম্বারটাই খুঁজে পাই। ঠিক আছে? স্যার আমাদের প্রত্যেকটা মাইলস্টোন কি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট করে করতে হবে নাকি একই সাথে করা যাবে? একই সাথে করা যাবে, বাট আমার সাজেশন হচ্ছে তুমি মানে আমরা তোমাকে হচ্ছে এই জিনিসটা দিয়ে দিব। সো কি কি থাকবে, এই পার্টটা থাকবে, এই পার্টটা থাকবে, মাঝখানের এইগুলা বলা থাকবে, জাস্ট এই কোডগুলো থাকবে না। এই যে 2 সেলস হিডেন, এই কোডগুলো হচ্ছে তোমাকে নিজে লিখতে হবে। সো তুমি কি করবা, তুমি হচ্ছে এইটার কোড শেষ করবা, তারপরে এটার কোড শেষ করবা, তারপর এটা কোড শেষ করবা। সো স্টেপ বাই স্টেপ আসবা, তোমার জন্য সুবিধা হবে। তুমি চাইলে একবারে পুরোটা করতে পারো, বাট এতে একটুখানি ডিফিকাল্টি ফেস করবো আর কি। স্যার এটা কি মানে প্রেফারেবল কোনটা, ভিএস কোড দিয়ে করা নাকি কোল্যাব দিয়ে? না না, তোমাকে কোলেব মাস্ট ইউজ করা লাগবে, কারণ আমরা তো হচ্ছে তোমাকে এই ফাইলগুলো যখন দিব তখন তো হচ্ছে কোলেবে ছাড়া তুমি কাজ করতে পারবে না। আচ্ছা স্যার, বুঝতে স্যার পারছি। আমি অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করতে পারবো? তুমি কিছুই পারবে না। স্যার তাইলে কেমনে কি স্যার? আচ্ছা, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কিছু ইম্পোর্ট দেওয়া আছে। এই ইম্পোর্ট গুলা তোমরা একটু কষ্ট করে ভিএস কোডে মানে আলাদা করে ইনস্টল করে নিতে হইতে পারে আর কি। হ্যাঁ, সো যদি হ্যাঁ ফাইন, কোনো সমস্যা নেই, বাট আমার জাস্ট এই ইলেকশন ডেটা জেনারেশন পার্টে কোনো হাত দেওয়া যাবে না, মানে এইখানে কোনো চেঞ্জ করা যাবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। সো তুমি এই সেলটা আর এই সেলটা, এই দুইটা সেল চেঞ্জ না করে যা ইচ্ছা তাই করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো সবার জন্য ইজি করে দিলাম। আমরা আমাদের এই পার্টিকুলার সেল এবং এই পার্টিকুলার সেল, এই দুইটা সেলে কোনো টাচ করা যাবে না, মানে যা কোড আছে তাই থাকতে হবে। বাদ বাকি সেলগুলার কোড তুমি তোমার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবা, মানে লিখতে পারবা আর কি। ওকে স্যার বাদ বাকি সেলগুলোতে তো কোড থাকবে না, তাই না? না, বাকিগুলো কোড থাকবে না, ওগুলো তুমি কোড লিখবা আর কি। যেমন এই মুহূর্তে কোড আছে, এটাতে কোড দেওয়া আছে, এটাতে কোড দেওয়া আছে, তখন জাস্ট কোডগুলোকে ডিলিট করে তোমাকে পাঠিয়ে দেবো আর কি। স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে যে যখন প্রোগ্রামটা রান হবে তখন কি সাপোজ আমারটায় যে জিতবে অন্য জনেরটায় কি সেই না, জিতবে সেম নাকি এটা জিতবে না, র্যান্ডমলি চেঞ্জ হবে? এটা র্যান্ডমলি চেঞ্জ হবে, আমরা ওইভাবে চেঞ্জ করে দিব আর কি। হ্যাঁ, সো তোমার তোমার সাথে যে ডেটা অন্য কোনো একটা গ্রুপের ডেটা সেম হবে না, একবারে টোটালি ডিফারেন্ট ডেটা হবে।
স্যার আর ভোট না দিলে কি হবে? ভোট না দিলে জি স্যার। ভোট না দিলে আসলে ইলেকশন জেল ফেয়ার হবে জেল না। আর কেউ যদি স্যার নৌকায় ভোট দেয় তখন তখন তো নৌকা তো বড় মার্কাই নেই, আমরা তো মার্কাই রাখতেছি না। আচ্ছা ঠিক আছে স্যার। নৌকা নেই, স্যার নৌকা কেউ নেই। যদি কোড চেঞ্জ করে অ্যাড স্যার করে ফেলে? নৌকা যদি অ্যাড করে নেই, এই জন্যই তো বলছি যে ইলেকশন ডেটা জেনারেশন সেকশন এইখানে টাচই করা যাবে না, ঠিক আছে? স্যার টাচ করলে কি মার্ক 0? গণতান্ত্রিক অধিকার না। টাচ করলে মার্ক 0। স্যার নৌকাটা অ্যাড করে দিয়ে। স্যার এটা তো Okay. ডেমোক্রেসির আর এগেইনস্টে। গণতন্ত্র তো স্যার আমাদের সবারই একটা। শোনো, স্যার গণহত্যা, নৌকা নয় জন্য আমি এবার ভোটই দেই নাই। আচ্ছা অনলাইন ক্লাসে অনেক কিছু বলা যায় না, হ্যাঁ, নাহলে অনেক কিছু বলতাম। আমরা ইনশাল্লাহ ফিজিক্যাল ক্লাসে অনেক কিছু বলবো। স্যার তাও নৌকা দিয়েন স্যার। আচ্ছা এখন দেখেন, আমাদের এই কাহিনীগুলা সকল কিছু এখানে ডিটেলস বলা আছে। এই পুরো জিনিসটা পড়লেই তুমি বুঝে যাবা যে কি কি করতে হবে। সাবমিশন পার্টটাতে আসি, তারপর আমরা পুরো জিনিসটা একটু ছোট করে রিক্যাপ করে দেব, যারা পরে আসে তারা তাদের বোঝার জন্য। সাবমিশন করতে টোটাল 2টা ফাইল। একটা হচ্ছে আমরা যে কোডটা করব সেই কোডটা সাবমিট করতে হবে, আর সাথে আমাদেরকে একটা 4 পেজের রিপোর্ট লিখতে হবে। 4 পেজের বেশি কোনোভাবে লেখা যাবে না, মানে এট ম্যাক্স 4 পেজ। 4 পেজে কি কি লিখবা? তুমি যে মাইলস্টোন 1, মাইলস্টোন 2, মাইলস্টোন 3 এই 3টা ফেজে যে সকল অ্যালগরিদমগুলো তুমি নিজে অ্যাপ্লাই করছো, সেগুলো কেন অ্যাপ্লাই করছো, তাদের রিজনিং, তাদের কমপ্লেক্সিটি। সো কেন অ্যাপ্লাই করতেছো সেটা বলা লাগবে, তাদের কমপ্লেক্সিটি কত, এতে তোমার বেনিফিট কি হয়েছে, আর সাথে পুরো প্রসেসটা অ্যাপ্লাই করতে তোমার কি কি প্রবলেম ফেস করা লাগছে। আমরা ওই ডক ফাইলটাতে একবারে মার্ক টু মার্ক লিখে দিব প্রত্যেকটা টাইটেল, জাস্ট খালি টাইটেলগুলোকে ফিল আপ করার ট্রাই করবা। এবং পুরা ফিল আপ করতে যে রিপোর্টটা হবে সেই রিপোর্টটা এট ম্যাক্স 4 পেজ হওয়া লাগবে। 4 পেজের বেশি তুমি করতে পারবে না। তুমি তোমার এই 4 পেজের মধ্যে তুমি চাইলে এনি ফিগার অ্যাড করতে পারো, কোন রকমের ফিগার, ম্যাপ সব কিছু অ্যাড করতে পারো, বাট প্রবলেম হচ্ছে ওই 4 পেজ। সো 4 পেজের মধ্যে তুমি যত সুন্দর করে জিনিসটা করতে পারো। সো 2টা সাবমিট করতে হবে, টোটাল 2টা ফাইল। একটা হচ্ছে আমাদের কোলেব ফাইলটা সাবমিট করব বা পাইথন ফাইলটা সাবমিট করব, আর একটা হচ্ছে আমরা আমাদের একটা রিপোর্ট সাবমিট করব। আমরা কি সাবমিশন বুঝছি সবাই? স্যার কোল্যাব ফাইলটা কোথা থেকে No, প্রোভাইড no. করা হবে? এটা কি আমরা নিজেরা? হ্যালো বলো ছেলে, বলো কোলেব ফাইলটা। সরি স্যার, একটু ইভাবে সমস্যা হয়েছিল। স্যার কোল্যাব ফাইলটা কি আমরা নিজেদের থেকে করব নাকি এটা আমাদের প্রোভাইড করা হবে, ওখানে জাস্ট আমরা কোডিং করব স্যার? না না না, আমরা তোমাদেরকে দিয়ে দেব, এই কোলেব ফাইলটাই তোমাদেরকে দিয়ে দেব। এই কোলেবের মধ্যেই তোমরা হচ্ছে কোডটা লিখবা। বুঝতে পারছো? জি স্যার। ওকে। আর আরেকজন কি বললো, রিপোর্ট। রিপোর্ট হচ্ছে 4 পেজ, হ্যান্ড রিটেন না, মানে টাইপ করবা আর কি, জিপিটি দিয়ে লিখবা। তোমরা তো জিপিটি ছাড়া কিছুই জানো না। ওকে, নোটবুক এলএম। নোটবুক এলএম, গুড। আর কারো কোশ্চেন আছে? নাহলে আমরা একবার রিপিট করবো তারপর শেষ। কারো কোশ্চেন আছে? নাই, গুড। ছোট্ট করে একবার রিক্যাপ দেখেন। আমাদের এখানে কি আছে? আমাদের এখানে মূলত আছে হচ্ছে গিয়ে কতগুলা ভোটিং সেন্টার, যার নাম হচ্ছে আমরা ভিসি। সো ভোটিং সেন্টারে কি হয়? ভোটিং সেন্টার হচ্ছে ভোট পড়ে। সো আমাদের এখানে অনেকগুলা, প্রায় 100টা ভোটিং সেন্টার আছে। সো ভোটিং সেন্টারগুলোতে ভোট পড়বে কোন একটা পার্টিকুলার দিনে। দেন আমাদেরকে আরেকটা ভোট কাউন্ট সেন্টারে এই ভোটগুলাকে শিফট করতে হবে। সো ভোট কাউন্ট সেন্টার আছে কয়টা? 10টা, ডিফারেন্ট প্লেসে। আমরা অলরেডি ম্যাপ দেখছি, ম্যাপটাও এখানে দেওয়া আছে, তুমি চাইলে আরেকবার দেখো, কোনো সমস্যা নাই। এই যে, সো এগুলো হচ্ছে আমাদের ভোট সেন্টার, আর এই রেড গুলো হচ্ছে আমাদের ভোট কাউন্টিং সেন্টার। ভোট দেওয়া শেষ হইলে এই পার্টিকুলার ভোট সেন্টারের ভোট আমাকে শিফট করতে হবে কোথায়? ভোট কাউন্ট সেন্টারে। সো এর জন্য কই শিফট করতে পারি আমরা? আমরা পারি ওকে এখানে নিতে, আমরা পারি এই ব্যালট বক্স এখানে নিতে, আমরা পারি এই ব্যালট বক্স এখানে নিতে, আমরা পারি এই ব্যালট বক্স এখানে নিতে, বাট আমরা নিব কোথায়? সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্স যেটা সেটাতে। সো সিম্পলি আমরা এই ব্যালট বক্সকে নিয়ে যাব এইখানে, বাট এখানে নিতে কোন একটা পার্টিকুলার পাথ ধরে যাইতে হবে। আমাদের সেই ডেটাতে এই ইনফরমেশনটা দেওয়া আছে যে কোন কোন পাথ ধরে আসলে এখানে যাওয়া যায়। সিম্পল টাস্ক। সেম ভাবে প্রত্যেকটা ভোট ক্যান সেন্টার থেকে
আমাকে তার শর্টেস্ট ডিস্টেন্স ধরে তার সবচেয়ে কাছের ভোট কাউন্টিং সেন্টারে নিয়ে যেতে হবে। নিয়ে যাব, সেখানে আমরা ভোট কাউন্ট করব, সর্ট করব, সবচেয়ে যে উইনার তাকে আমরা দেখাবো যে এই লোক হচ্ছে উইনার। আর এই পুরো প্রসেসের জন্য ডেটা আমাদের এই ডেটা জেনারেটর পার্টে দেওয়া আছে। সো এটাতে ক্লিক করলেই তুমি তোমার ক্যান্ডিডেট, ভোট, ভোট সেন্টার, ভোট কাউন্টিং সেন্টারের সকল ডেটা এবং ম্যাপ জেনারেট হয়ে যাবে। ভালো করে দেখবা যে কি কি ডেটা আছে, তারপরে আমাদেরকে প্রথম মাইলস্টোনটা শেষ করতে হবে। আমাদের ফার্স্ট মাইলস্টোন হচ্ছে একটা সার্চ অ্যাপ্লাই করা। কিসের সার্চ? আমি আমার ভোটারের ইনফরমেশন সার্চ করব। যদি আমি আমার ভোটারের ইনফরমেশন সার্চ করি, তাহলে যেন আমি আমার ভোটারের নাম, তার কোন সেন্টারে অ্যাসাইন করা আছে, তার সেন্টারের লোকেশন, এইগুলো যেন দেখা যায়। সেম ভাবে আমি যদি কোনো একটা ভোট সেন্টারের ইনফরমেশন সার্চ করি, তাহলে তার ভোট সেন্টারটা কোথায় এক্স্যাক্টলি লোকেশন, তার অ্যাভেলেবেল কয়টা মানে ভোটার ভোট দিতে পারবে, সেই ইনফরমেশন যেন আমি দেখতে পারি। এটা হচ্ছে আমাদের মাইলস্টোন 1 এর কাজ। মাইলস্টোন 2 তে কি করতে হবে? ওই যেটা বলছিলাম যে প্রত্যেকটা ভোট সেন্টার থেকে তার করসপন্ডিং সবচেয়ে নিয়ারেস্ট ভোট কাউন্টিং সেন্টার নেওয়া লাগবে। সো আমি কোন একটা ভোট সেন্টারকে কই নিব, সেটা আমাকে একটা টেবিল দিয়ে দেখাই দিতে হবে। সো টোটাল 10টার জন্য কে কোন জায়গায় নিতেছি তা আমি এই টেবিল দিয়ে দেখাবো। যদি পারি এরকম একটা ফিগার আমরা জেনারেট করব যে এই পার্টিকুলার ভোট সেন্টারের ভোট আমি এইখানে নিয়ে গেছি। যেমন এইটার আসছে কারা কারা, এটা 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 এটা, অ্যাটলিস্ট এই 10টা আসছে। সেম ভাবে প্রত্যেকটা ভোট কাউন্টিং সেন্টারের কোন কোন ব্যালট বক্সগুলো আসছে তা আমি শো করতে পারবো। এন্ড ফাইনালি ভোট কাউন্ট করা শেষ। এবার হচ্ছে গিয়ে আমি উইনার চেক করব যে কে কোন ভোট পাইছে। যেমন আমাদের র্যান্ডম ডেটাতে কোনো কারণে শাপলাগুলি জিতছে, তোমাদের হয়তো অন্য কেউ জিতবে, জিতলে জিতছে। হ্যাঁ, সো ডেটাকে সর্ট করব, সর্ট করে দেন হচ্ছে আমরা ডিসাইড করব কে জিততেছে, সে অনুযায়ী হচ্ছে আমরা আমাদের রেজাল্টকে পাবলিশ করব। এই হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের সামারি। বলেন আমরা সবাই বুঝছি কিনা? রিপোর্ট সাবমিশনে পাওয়া বলতে রিপোর্ট সাবমিট করতে হবে টোটাল 2টা জিনিস। একটা হচ্ছে আমরা আমাদের কোডটা সাবমিট করা লাগবে। আমরা যেই কোডে লিখবো কোলেব ফাইলটা বা পাইথন ফাইলটা, সাথে একটা রিপোর্ট দেওয়া লাগবে। রিপোর্টটা হচ্ছে অ্যাটলিস্ট 4 পেজ হওয়া লাগবে। রিপোর্টে কি কি থাকবে? অ্যানালাইসিস অফ অ্যালগরিদমস বাই মাইলস্টোন। প্রত্যেকটা মাইলস্টোনে আমরা কোন অ্যালগরিদম ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, তার জাস্টিফিকেশন, টাইম এন্ড কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে হবে, এন্ড জাস্টিফিকেশন ফর অ্যালগরিদম চয়েস, মানে কেন আমরা এই অ্যালগরিদম চয়েস করছি। যেমন আমরা যখন সার্চ করব, আমরা তো অনেক সার্চ করতে পারি, ইন্টারপ্রিটেশন সার্চ করতে পারি, লিনিয়ার করতে পারি, বাইনারি করতে পারি, বাট তুমি কেন বাইনারি অ্যাপ্লাই করবা, তুমি কেন লিনিয়ার অ্যাপ্লাই করছো, তার জাস্টিফিকেশন দিতে হবে প্রত্যেকটা মাইলস্টোন ওয়াইজ। এবং এইটা হচ্ছে পেজ লিমিট 4, ফন্ট সাইজ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। সো সিম্পলি আমি আমার রিপোর্টটা সাবমিট করব আর কোলেব ফাইলটা সাবমিট করব। এই তো স্যার সাবমিশনের ডেট কবে? সাবমিশনের ডেট তুমি কম বেশি করে মোটামুটি 1 মান্থ সময় পাবা। এক্সপেক্টেড না ঠিক, মানে খুব সম্ভবত 7ই এপ্রিল হওয়া উচিত। সো আজকে হচ্ছে 2ই মার্চ, সো মোটামুটি 1 মাস সময় থাকা উচিত আর কি। এই তো স্যার যে স্যার যে গ্রুপের যে একটা ফর্ম দিয়েছেন ওটা কবে পূরণ করতে হবে স্যার, কবের মধ্যে? সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, তুমি আজকে কালকে বা এই উইকের মধ্যে করে দাও, তাহলে তুমি কাজ শুরু করতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে তো তুমি দেখবা না যে কোন কোন তুমি কাদের নিয়ে কাজ করতেছো। স্যার প্রশ্ন ছিল, এখানে তো মানে অনেকে করবে সোলো বা গ্রুপ হিসাবে করবে, তো যারা গ্রুপ হিসাবে করবে ওরা জিনিসটা আসলে কেমনে ট্যাকেল করবে রিপোর্ট সাবমিশন? এটা তো হচ্ছে মানে একটা গ্রুপ থেকে একটা সাবমিশন আমার লাগবে। এখন তুমি কিভাবে কাজ করছো, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে একসাথে মিলে কাজ করছো, নাকি তোমার দুইজন ফ্রেন্ড কাজ করে নাই, তুমি একা কাজ করছো, এটা এখন তোমার বিষয়, সেখানে আমি কোনো ইন্টারাপ্ট করতেছি না। বাট যদি আমার কাছে কমপ্লেন আসে যে 3জন কাজ করছে 2জন কাজ করে নাই, তখন হচ্ছে আমি ঝামেলা বাঁধাবো। সো বেটার হচ্ছে তোমরা নিজেরা সমঝোতা করে ফেলা, মানে কোটেশন সমঝোতা করে ফেলা, যেন আমার কাছে কোনো ইনফরমেশন না আসে। আর যদি ইনফরমেশন আসে তখন হচ্ছে আমি ঝামেলা বাঁধাবো আর কি। বুঝছি? স্যার এই প্রজেক্টের উপর কি কোনো স্যার এক্সাম বা ভাইভা হবে? বলেন। এই প্রজেক্টের উপর কোনো এক্সাম বা প্রেজেন্টেশন হবে স্যার? আচ্ছা, আমি একটা করে আনসার দিই। কি বললা জানো, একজন করে বলো আর কি। স্যার এই প্রজেক্টের উপর কোনো কি প্রেজেন্টেশনের মতো হবে, যেমন সিএসি 200 হয়েছিল? হ্যাঁ, আমাদের প্রজেক্টের উপরে একটা মানে ভাইবা আছে।
আমরা জাস্ট ভাইবাটাকে হচ্ছে ভাইবার মতন মানে ট্রেডিশনাল ভাইবাতে না নিয়ে আমরা এক্সাম নিই আর কি। সো আমরা ভাইবাতে যে সকল কোশ্চেনগুলো আস্ক করতাম সেই কোশ্চেনগুলো হচ্ছে প্রিন্টেড আকারে তোমার সামনে চলে যাবে, তুমি জাস্ট খালি লিখে দিবে অ্যান্সার যে আমি আমার প্রজেক্টে এই কাজগুলো করছি। আমরা ভাইবাতে কি জিজ্ঞেস করি, তুমি তোমার প্রজেক্টে যা করছো তাই তো বলো। আমরা সেইগুলাই জাস্ট মুখে জিজ্ঞেস না করে তোমার কাছে পেন এন্ড পেপার ধরাই দিই, তুমি খালি লিখে সাবমিট করে দিবা, এটাই। স্যার আমার প্রজেক্ট অনুযায়ী তো আমার কোশ্চেন আসবে না, নাকি সবার জন্য সেম কোশ্চেন আসবে? নো, কোশ্চেন সেম আসবে, বাট তোমার অ্যালগরিদম চয়েস আর তোমার ফ্রেন্ডের অ্যালগরিদম চয়েস তো সেম না। সো তুমি যখন এক্সাম হলে তোমার পাশের জনের খাতা দেখে লিখবা এন্ড তোমার রিপোর্ট যখন বলবে অন্য কিছু, তখন তুমি মার্কস পাবা না। সো তোমার প্রজেক্টে কি হইতেছে অ্যাটলিস্ট তোমার সেটা জানতেই হবে, আদারওয়াইজ তো তুমি কনফ্লিক্ট করে ফেলবা, তখন ঝামেলা। স্যার মানে আমি কি এক্সামের সময় আমি আমার মানে প্রজেক্টটা কি সাথে রেখে দেখে লিখতে পারবো? জি না, এটা হবে না। মানে তুমি একটা প্রজেক্ট 1 মাস ধরে কাজ করবা, বাট তুমি কোন অ্যালগরিদম চয়েস করছো এটা বলতে পারো না, এটা কি হয় নাকি? জি স্যার, বুঝতে পারছি। স্যার এর থেকে ভাইবা মুখে নিলে বেটার হইতো স্যার। এটা আসলে একটু ঝামেলা, টাইমের সমস্যা হয় আর কি। যাই হোক, দেখা যাক কি হয়। আর একটা জন কে কোশ্চেন করতেছিল, ও হারাই গেছে মনে হয়। স্যার সেকশন ওয়াইজ ফর্মের যে রেসপন্সটা ওটা সেকশনে একটু ধরো, ও আগে বলে নি, ও এখন বলতেছিল গ্রুপ ওয়াইজ না কি যেন বললো। স্যার এই যে 4 পেজের যে একটা রিপোর্ট বানাতে হবে, যদি ধরেন আমার গ্রুপে 4 জন থাকে, তাহলে 4 জনের কি আলাদা 4 পেজের একটা রিপোর্ট বানাইতে হবে? আরে না রে বেটা, রিপোর্ট বানাবো একটা। তুমি বুঝতে তোমার প্রজেক্টের রিপোর্ট সিঙ্গেল, 4 জন মিলে একটা রিপোর্ট বানাবা। ওকে, আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সাজেস্টেড হচ্ছে গ্রুপ প্রজেক্ট, বাট ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ দেন তুমি একাই করতে পারো। স্যার সেকশন ওয়াইজ ফর্মের যে রেসপন্সটা না হয়েছে ওটার গুগল শিটটা ক্লাসরুমে পোস্টটা দিলে বেটার হতো, যারা এখন ক্লাসরুমে দেয়া আছে না স্যার রেসপন্সটা রেসপন্স। লাইক আমার গ্রুপে একটা ক্রিয়েট হয়েছে, আমরা যে আমি যে পার্টনার সিলেক্ট করছি হ্যাঁ, ওইটা আমি দিয়ে দেবো, মানে ফাইনালাইজ হওয়ার পর আমি দিয়ে দেবো কে কোন গ্রুপে আছে। ওকে, কে যেন বলছে আরেকজন। গ্রুপটা কি আপনি করে দিবেন? হ্যাঁ অবশ্যই, তো তোমাদের মানে একটা গ্রুপ স্যার সেম হবে, দিবা না, আমরা তো এই চান্স তোমাকে দিব না। সো মানে আমরা যদি সহজভাবে বলি, দেখা যায় যে গ্রুপ কাজগুলোতে একজন কাজ করে বা দুজন কাজ করে, বাকি 3 জন কাজ করে না। এখন বাকি 3 জনের তো কোনো আইডিয়া নাই যে সে কোন অ্যালগরিদম চুজ করছে, সে কোনো একটা স্পেসিফিক প্রবলেম কিভাবে সলভ করছে সে তো জানে না। এখন সে যখন অন্য একটা গ্রুপ মেম্বারের সাথে পরীক্ষার হলে বসতেছে, তখন সে কি করে ওই মেম্বারের খাতা দেখে সে লিখে ফেলায়। এখন ওই পার্টিকুলার মেম্বার তো আর তোমাদের গ্রুপের সাথে ছিল না, সো তার আনসার নিশ্চয়ই তোমার সাথে হবে না, তোমার সাথে মিলবে না। সো যখন মিলবে না তখন হচ্ছে প্রবলেম। বাট তোমাদের গ্রুপের সকল ক্যান্ডিডেট বা মানে সবার খাতা সেম অ্যান্সার আসবে, এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড আর কি, বুঝছি? স্যার এই গ্রুপ মেম্বারটা কিভাবে সিলেক্ট হবে এটা জানতে চাচ্ছিলাম। না, থাকবে না, তুমি একা থাকবে আর কি। সো তোমার গ্রুপ মেম্বারটা থাকবে অন্য জায়গায়। ওকে, আমাদের এই গ্রুপগুলো হচ্ছে, তুমি কোন সেকশনে যে বলতেছিলে যেন? না না, সেকশন 8। সেকশন 8, সেকশন 8 তো তুমি আমার সেকশনে। আমাদের ক্লাসরুমে দেখো একটা দেয়া আছে, ফর্ম দেয়া আছে, সেই ফর্মে হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতন। স্যার ওইটা দেখছি, ওই জন্য জিজ্ঞেস করতেছি মানে গ্রুপ মেম্বার গুলো কিভাবে সিলেক্ট হবে। সেটা তো তুমি ডিসাইড করো রে পাগলা, তুমি তোমার গ্রুপ মেম্বার চুজ করবা, করে একজন সাবমিট করে দেবা বাকি মেম্বারদের নাম দিয়ে। তুমি যদি 5 জন না পাও 4 জন সাবমিট করবা। সেম সেকশন, ইয়েস সেম সেকশন থেকে নিতে হবে। ইয়েস সেম সেকশন থেকে নিতে হবে, নাহলে আমাদের পরে ঝামেলা হয় আর স্যার কি। ওইটাই জিজ্ঞেস করতেছিলাম মানে। ওকে, হ্যাঁ তোমার সেকশন থেকে তুমি তোমার র্যান্ডমলি বা পছন্দ মতন মিলে সাবমিট করে দিবা আর কি। ওকে, আমরা কি মোটামুটি বুঝছি? ওকে স্যার, ঠিক আছে। ছেলেমেয়েরা সব ঠিক আছে? ওকে, ইয়েস স্যার, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মানে ইনিশিয়াল মিটিং। আমাদের 1 মাসের মধ্যে আরো অনেক লম্বা সময় আছে। সো যদি প্রজেক্ট করতে করতে আমরা কেউ কোনো প্রবলেম ফেস করি,
আমরা ইনশাল্লাহ সামনাসামনি বসতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের যেই ল্যাব ফ্যাকাল্টি আছেন তাদের সাথে যোগাযোগ করব, ইনশাল্লাহ আমরা সমাধান পেয়ে যাব। ঠিক আছে? সো হেড বেটা অ্যাটেন্ডেন্স হবে, যে নামাজ পড়ে দোয়া করো আল্লাহর কাছে। ঠিক আছে? রমজান মাস, আমরা খুদা এসে গায়ে বসে আছি। স্যার এটা তো আইবি বোঝে না স্যার। স্যার ল্যাব সাবমিশনটা ওপেন করবেন বলছিলেন। ও হ্যাঁ, গুড, ভেরি গুড। আমার তো 11টা পার হয়ে গেছে। ঠিক আছে, 5 মিনিটের জন্য আমি করে দেবো। হ্যাঁ, 11:40 থেকে 11:45। ওকে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। স্যার 12টা পর্যন্ত দেন টাইমটা। জি না, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। স্যার একটু টাইম স্যার লাগবে। একটু 12টা পর্যন্ত দিয়েন।